হয়ে গেছে। কেন বললেন বিজয় থালাপতি? দেখুন তাহলে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়, যার আসল নাম সি জোসেফ বিজয়, 1974 সালের 22 জুন চেন্নাইতে জন্মগ্রহণ করেন। বাবা এস চন্দ্রশেখর একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর প্লেব্যাক সিঙ্গার। শৈশবেই অভিনয়ের জগতে পা রাখেন বিজয়। শিশু শিল্পী হিসেবে 1984 সালে অভিনয়ে অভিষেক হলেও নায়ক হিসেবে প্রথম ছবি করেন 1992 সালে নালাইয়া থিরপো। প্রথম দিকে সিনেমাগুলো বড় সাফল্য না পেলেও ধীরে ধীরে তিনি দক্ষিণ ভারতের মাস হিরো হয়ে ওঠেন। অনেক সিনেমা করেন তিনি এবং সাম্প্রতিক ব্লকবাস্টার লিও তাকে পৌঁছে দেয় তামিল সিনেমার সুপারস্টারের আসনে। ভক্তরা স্নেহে তাকে ডাকেন থালাপতি নামে। তারপর অভিনয়ের পাশাপাশি সমাজসেবাতেও অগ্রণী ভূমিকা নেন তিনি। তার ভক্ত সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম বিভিন্ন সময় রক্তদান, শিক্ষা সহায়তা এবং ত্রাণ কার্যে যুক্ত হয়েছে। আর এই থালাপতি বিজয়কে দেখা গেল এক অন্য রূপে। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ঐতিহাসিক জনসভা, বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ। তামিলনাড়ুর মাদুরাইয়ে রবিবার গর্জে উঠলেন দক্ষিণী সুপারস্টার তথা টিভিকে পার্টির জননেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। হাজার হাজার মানুষের ভিড়ে অনুষ্ঠিত এই জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বিজয় বলেন, ভারত আজ এক ফ্যাসিস্ট শাসনের কবলে পড়েছে। স্বৈরাচারী মিথ্যেবাদী সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি ঘোষণা করেন, বিজেপি সরকারের বিরুদ্ধে এই লড়াই হবে জনগণের লড়াই এবং তামিলনাড়ু থেকে নতুন সূর্যের উদয় ঘটবে। বিজয়ের বক্তব্যে মাদুরাইয়ের মাঠে তুমুল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সমর্থকদের স্লোগানে বারবার মুখরিত হয় সভাস্থল। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং জানান এই আন্দোলন শুধুমাত্র তামিলনাড়ুর জন্য নয়, বরং গোটা ভারতের জন্য। জনসভায় বিজয়ের স্পষ্ট বার্তা, খেলা শুরু হয়ে গেছে। তার মতে বিজেপির স্বৈরাচারী শাসন দীর্ঘস্থায়ী হবে না, জনগণই হবে পরিবর্তনের আসল শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জনসভা তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে। থালাপতি বিজয়ের জনপ্রিয়তা এবং তার দলের ক্রমবর্ধমান সংগঠন ছড়িয়ে যেতে পারে সারা ভারতে। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। இந்தியாவில் இருக்கிற எல்லா ஸ்டேட்லயும் வாழ்ற நம்ம தமிழ் நெஞ்சங்கள் மட்டும் இல்ல, உலகம் பூரா 100க்கும் மேலான நாடுகள்ல வாழ்ற நம்ம தாய் தமிழ் உறவுகள் எல்லாருமே என்ன விஜய் தளபதி விஜய் இல்லனா விஜய் தளபதி இப்படி சொந்தம் கொண்டாடுற கோடிக்கணக்கானவங்களோட அன்பு மாசியும் நம்மளோட இருக்கும்போது, இவங்க எல்லாருமே நம்மளோட நிற்கும் போது எதுக்குங்க இந்த பாசிச பாஜகவோட நேரடி கூட்டணியோ இல்ல மறைமுக கூட்டணியோன்னு உறவு வச்சுக்க? நாம என்ன உலகமாக ஊழல் கட்சி என்ன? அதனால நம்ம தலைமையில நாம அமைக்க போற இந்த உண்மையான மக்களாட்சி